আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবি যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাদ মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাদ এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবি হচ্ছে মাদানী এবং একজন রাবির উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবি মাদানী এবং কোন রাবির ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেনগুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত তারাবি, হ্যাঁ আমি প্রশ্ন কেস পেজে তো প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবির পরে সামান্য পরিমাণে যারা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবি যতজন থাকবে তারপরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 রাকাতের বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তেও সহিহ, প্রত্যেক রাবি বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 রাকাতের এই দলিলকে তারা ইস্তেরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নাই ইস্তেরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 রাকাত তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 রাকাত তারাবির নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়।